আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিটা মেয়ে কিন্তু চায় জীবনে কিছু না কিছু করতে, কিন্তু কেউ সেই সুযোগটা পায়, আবার কেউ সেই সুযোগটা পায় না জীবনে কিছু করার জন্য। তবে জীবনে কিছু করতে চাইলে নিজের চেষ্টা সবচেয়ে বেশি থাকতে হবে। তারপর অন্যদের সাপোর্ট থাকলেই আপনি জীবনে কিছু করতে পারবেন। একজন সাধারণ গৃহিণী যখন স্বাবলম্বী হয়ে ওঠে, সেটা কিন্তু একার চেষ্টাতে করা তেমন সহজ হয় না। যদি তার হাজব্যান্ড তার পাশে থাকে এবং তাকে সাপোর্ট করে, তার কাজে সহযোগিতা করে, তবে কিন্তু একজন গৃহিণী সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার কথাই বলি, আমি যখন সেলাই কাজ শিখি তখন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক উৎসাহ দিয়েছে। সব সময় বলতো, তুমি পারবা, চেষ্টা করলেই তুমি অনেক ভালো সেলাইয়ের কাজ শিখে যাবে। তারপর আমার সেলাই কাজ শেখা শেষ না হতেই তিনি আমাকে নতুন একটা সেলাই মেশিন কিনে দেন এবং সেলাই কাজ করতে যাবতীয় যেসব জিনিস প্রয়োজন তিনি কিন্তু সব আমাকে কিনে দেয়। এরপর যখন আমি কাজ শিখি, তিনি তার অফিসের সব কলিগদের আমার কাজের কথা বলে, আশেপাশে যাদের সাথে তার পরিচয় আছে বা যাদের সে চিনে, আমার পাড়া প্রতিবেশী সবাইকে আমার কাজের কথা সে বলে এবং ভাবিদের কাছেও আমার কাজের কথা বলে। এতে করে কিন্তু কি হয়েছে, আমার যে পরিচিতিটা কিন্তু আরও বেড়ে যায়। আর তারা কিন্তু আস্তে আস্তে আমার কাছে সবাই কাপড় বানাতে আসে। তো আমার সমস্ত কাজে তিনি আমাকে হেল্প করতেন। এমনকি আমার বাচ্চাটা যখন ছোট ছিল তখন কিন্তু আমার বাচ্চাটাকেও সে নিয়ে থাকতো, সময় দিত। কারণ কি, আমি যখন কাজ করি তখন যেন বাচ্চাটা ডিস্টার্ব না করে, সেদিকেও সে খেয়াল রাখতো। তারপর আমি সমস্ত কাপড় সেলাই করার পর রাতের বেলা আমার হাজব্যান্ড সব কাপড় সুন্দর করে আয়রন করে দিত। এখনও সে কাজটা তিনি করে। প্রত্যেকটা কাপড়ই সে আয়রন করে দেয়, কারণ আমার তো একার পক্ষে এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না। আমি সেজন্য সেলাই করে সমস্ত কাপড় জড়ো করে রাখি, আর রাতের বেলা হলে আমার হাজব্যান্ড এসে সে কাপড়গুলো সমস্ত আয়রন করে দিয়ে তারপরে সেগুলো কাস্টমারের কাছে দিয়ে দিই। তো এভাবে কিন্তু সে আমাকে সহযোগিতা করে। তারপর আমি যখন রাত জেগে সেলাই করি, তিনি আমার সাথে রাত জাগে আর আমার সাথে গল্প করে, যাতে করে আমার যেন ঘুম চলে না আসে। ঘুম চলে আসলে তো আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো না, তাই সে আমার সাথে রাত জেগে গল্প করে। তারপর সেলাইয়ের কাজ, মাঝে মাঝে সেলাইয়ের কাজেও হেল্প করে। যেটুকু পারে সেটুকুই করে, তাতে আমি অনেক খুশি। হাজব্যান্ড পাশে থাকলে মেয়েরা সব কাজ সামনে এগিয়ে যেতে পারে। একটা মেয়ের স্বাবলম্বী হতে হলে অবশ্যই হাজব্যান্ড এবং পরিবারের সাপোর্ট প্রয়োজন। পরিবারের সাপোর্ট ছাড়া কিন্তু একা একা নিজের চেষ্টায় সব করা সম্ভব হয়ে ওঠে না। কারণ পরিবারের লোকজন যখন আপনাকে সাপোর্ট করবে, সময় দিবে এবং আপনার কাজে সহযোগিতা করবে, তখনই কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন। নিজের চেষ্টা তো অবশ্যই থাকতে হবে। নিজের চেষ্টা এবং নিজের আত্মবিশ্বাসের প্রতি ভরসা রেখে তো মানুষ আরও বেশি সামনের দিকে এগোতে পারে। তো আমি বলবো সব মেয়েদেরই নিজের চেষ্টায় সামনের দিকে এগোতে হবে এবং প্রত্যেকটা হাজব্যান্ডেরও উচিত তাদের ওয়াইফদের চিন্তাভাবনার প্রতি সম্মান দেওয়া এবং তাদের ওয়াইফের পাশে থাকা। তো যাই হোক, এখন একটা কমেন্ট পড়ি। একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে তিনি বলেছেন যে, আপু, আমি সেলাই কাজ জানি, কিন্তু অন্য যে কোনো কিছু সেলাই করলে কত টাকা দাম নিব সেটা বুঝি না। কোন জিনিস সেলাই কত টাকা দাম নিব, যদি একটু আইডিয়া দেন খুব ভালো হতো। তো যাই হোক, আপুটা অনেক ভালো একটা কমেন্ট করেছে, আমার খুবই ভালো লাগলো আপনার কাজের প্রতি আগ্রহ দেখে। এর আগেও এরকম কয়েকটা কমেন্ট এসেছিল, কিন্তু আমি আসলে সেই কমেন্টগুলো হয়তো পড়েছিলাম, কিন্তু এইসব নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও তৈরি করব এ নিয়ে। তো আর তখনই হয়তো তোমরা সবাই উত্তর পেয়ে যাবে। তো যাই হোক, আসলে আমি কোন ড্রেস তৈরিতে কত টাকা মজুরি নিই
এটা নিয়ে আমি একটা খুব তাড়াতাড়ি ভিডিও করব, আর সেই ভিডিওগুলো দেখলে হয়তো অনেক আপুরা তাদের প্রশ্নের উত্তর পাবে এবং তারাও হয়তো বা বুঝতে পারবে আসলে কোন জিনিসে কত টাকা মজুরি নিতে হয়। হয়তো তারা এর আগে সেলাই কাজ হয়তো বা ওইভাবে করেনি, এর জন্য হয়তো তাদের আইডিয়াটা নেই। তো যাই হোক, আমি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি একটা কামিজ তৈরি করছি, আর এই কামিজের অলরেডি সব মানে গলার যে ডিজাইনগুলো সেগুলো তৈরি করা হয়ে গেছে। এখন হলো আমি কামিজের সাইডে সেলাইটা করছি। তো এই সাইডে সেলাইটা করার পর এরপর হাতাটা তৈরি করে নিয়ে হাতাটা লাগালে কিন্তু কামিজটা কমপ্লিট হয়ে যাবে। তো এ পাশে দুই পাশে হচ্ছে সাইড ফাড়াটা সেলাই করছি, আর এটা কিন্তু একটু হালকা টেনে টেনে সেলাই করতে হবে, এতে করে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা ভালো হবে আর কোনো পাশে কিন্তু টেরা বাঁকা হবে না। আর কি অনেকে বলে যে কামিজ সেলাইয়ের পর নাকি এক পাশে কেমন একটা বাঁকা মানে টেরসা ভাব হয়ে থাকে, মানে টেরসা বলতে যে কাপড়টা আসলে মানে বাঁকা হয়ে যায়, টেরা হয়ে যায়, মানে একদিকে সোজা থাকে আর একদিকে কেমন একটা বাঁকা হয়ে যায়। তো এইভাবে এই সিস্টেমে যদি সেলাইটা করেন তাহলে আশা করি এই সমস্যাটা আর হবে না। তো অনেকে হয়তো বোঝে না, সেলাই করার সময় হালকা যে টেনে ধরতে হয় সেটা অনেকে বোঝে না, এমনি সেলাই করে যায়, আর সেই কারণে কিন্তু এরকম কামিজটা কুচড়িয়ে যায় বা বাঁকা হয়ে যায়। তো আমি কামিজের নিচের অংশটা সেলাই করছি না, মানে নিচে যে মুড়িয়ে সেলাই করতে হয় আমি সেখানে কিন্তু লেজ অ্যাড করেছি, যার কারণে আমার মুড়িয়ে সেলাই করতে হচ্ছে না, মানে নিচের ভাঁজটা সেলাই করার দরকার পড়ছে না। শুধু আমি সাইডের দুই পাশে সাইড ভাড়াটাই সেলাই করে নিচ্ছি। তো এই তো দুই পাশে সেলাই করে এখন আরেকটি যে সেলাই দিতে হয় সেটাও দিয়ে নিই।